দমদমের জয়পুরে এই জগন্নাথ মন্দিরটি একদম নতুন তৈরি হয়েছে। আর দেখুন এই মন্দিরটি অপূর্ব সুন্দর, অসাধারণ। এই মন্দিরটি যেন পুরীর মন্দিরেরই একটা ক্ষুদ্র সংস্করণ। মন্দিরের প্রবেশ পথের ঠিক সামনেই দুদিকে দুটো সিংহ বসে রয়েছে, আর ঠিক সিংহের পিছনেই প্রবেশদ্বারের সামনে দুদিকে দেখুন জয় এবং বিজয়। এই হলো গরুর স্তম্ভ, এখানে গরুর দেবতা বসে রয়েছেন। মন্দিরের পেছন দিকেই মন্দিরের অফিস ঘর দেখুন। এখানে আপনি কুপন কেটে দুপুর 12টার মধ্যে এলে ভোগ প্রসাদ পাবেন। এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য 250 টাকা এবং প্রচুর পদে ভোগ দেওয়া হয়। 12টার সময় মন্দিরের গেটের সামনেই একদম বিনামূল্যে ভোগ প্রসাদ মানুষকে দেওয়া হয়। মন্দিরের চূড়াটা একবার লক্ষ্য করুন, ঠিক যেন মনে হবে পুরীর মন্দিরের চূড়া। আর আমি এখন মন্দিরের একদম সামনে। মন্দিরের সামনে দেখুন অনেকগুলো দেবদেবীর মূর্তি রয়েছে, আর সামনেই বসে রয়েছেন মা কমলাত্মিকা। নাট মন্দির এবং গর্ভগৃহের চূড়ায় দেখুন দুখানা কি সুন্দর চক্র রয়েছে, আর গর্ভগৃহের চক্রের ওপরে রয়েছে বিজয় পতাকা। আমি মন্দিরের এই পাশটায় চলে এসেছি। এখানে দেখুন ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের মূর্তি বসানো রয়েছে, আর মন্দিরটা এমনভাবে রং করা হয়েছে যেন মনে হচ্ছে পাথর দিয়েই মন্দিরটা বানানো হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গর্ভগৃহের জানলা, এখানেই জগন্নাথ দেব বিরাজ করছেন। মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো রয়েছে, মূর্তিগুলো নিখুঁত কারুকার্য মণ্ডিত। আমি এখন মন্দিরে প্রবেশ করতে চলেছি। মন্দিরে প্রবেশের আগেই একটা ছোট্ট জলাধার বানানো আছে, যেখানে পা ডুবিয়ে পা পরিষ্কার করে তবে মন্দিরে প্রবেশ করতে হয়। জলাধারটা পেরিয়ে এলাম। এই সিংহকে একটু ক্লোজ থেকে দেখে নিন। প্রবেশদ্বারের এই পাশে একটি সিংহ আর ওই পাশে আরেকটি সিংহ রয়েছে, আর এই হচ্ছে গরুর স্তম্ভ, যার উপরে গরুর দেবতা বিরাজ করছেন। এবারে আমি মূল নাট মন্দিরে প্রবেশ করছি। নাট মন্দিরে প্রবেশের দরজা দেখুন সম্পূর্ণ কাঠের তৈরি, এবং দরজার গায়ে দেখুন স্বস্তিক, পদ্ম এবং ওম চিহ্ন রয়েছে। এ পাশের দরজাও এই একই রকম ওম, স্বস্তিক এবং পদ্ম চিহ্ন রয়েছে। এবারে আমি মূল নাট মন্দিরে প্রবেশ করেছি। গর্ভগৃহে প্রবেশদ্বারের ওপরে দেখুন ছোট ছোট পাথরের ভগবান বিষ্ণুর মূর্তি বসানো রয়েছে। আর নাট মন্দিরের ছাদে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি কি সুন্দর করে আঁকা হয়েছে। দেখে মুগ্ধ হয়ে যাবার মতো অপূর্ব এই চিত্রগুলি। গর্ভগৃহে প্রবেশ পথের ডান পাশে একটি গণেশের খুব সুন্দর মূর্তি রয়েছে, আর বাম পাশে একটি হনুমানজির মূর্তি রয়েছে। এবারে গর্ভগৃহ লক্ষ্য করুন। গর্ভগৃহের ছাদেও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি কি সুন্দরভাবে আঁকা হয়েছে। লক্ষ্য করুন বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হচ্ছেন। জগন্নাথ প্রভুর বিগ্রহের দিকে লক্ষ্য করুন, দুদিকে দুটো এসি রয়েছে, আর বিগ্রহের পিছনের দেওয়ালে পুরী সমুদ্র আঁকা রয়েছে, আর বিগ্রহের ঠিক পিছনেই একটা বিরাট বড় চক্র, মনে হয় সুদর্শন চক্রই আঁকা হয়েছে। আর দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 দেবদেবীর মূর্তি। আমি এখন মন্দিরের ঠিক বাইরে, আর এখানে দেখুন একটা স্টলে জগন্নাথ প্রভুর বিগ্রহ এবং বিভিন্ন ফটো বিক্রি হচ্ছে, প্রত্যেকটি ভীষণ সুন্দর। মন্দিরের একটু দূরেই একটি মহাপ্রভুর অপূর্ব সুন্দর মূর্তি বসানো রয়েছে, দেখে মন মুগ্ধ হয়ে গেল। অপূর্ব, মুখটা দেখুন কি সুন্দর।
আরও এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দিন। জয় জগন্নাথ।